এই মুহূর্তে রাজ্য জুড়ে হাজার হাজার রেশন কার্ডকে করা হলো বাতিল। সরকার থেকে জানিয়ে দেওয়া হলো নির্দিষ্ট সত্ত্ব। এই সত্ত্বের উপরই নির্ভর করে এবার থেকে দেওয়া হবে রেশন পরিষেবা। আপনিও কি সেই সত্ত্বগুলো জানেন না? অবশ্যই সেই সত্ত্বগুলো জেনে নিন। সত্ত্বগুলো না জানলে আপনারও হয়ে যেতে পারে রেশন কার্ড বাতিল। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই সত্ত্বগুলো জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ধাপে ধাপে দেখে নেব যে কী কী সত্ত্ব এখানে বলা হয়েছে। তো প্রথম যে সত্ত্বটা, কংক্রিটের দেওয়াল ও ছাদসহ 3 বা তার বেশি কক্ষের বাড়িতে বসবাস করা যাবে না। অর্থাৎ আপনার যদি 3তলা বাড়ি থাকে বা কংক্রিটের দেওয়াল থাকে তাহলে আপনি কিন্তু রেশন পরিষেবা পাচ্ছেন না। দ্বিতীয়ত যেটা বলেছে, নিম্নলিখিত যে কোনো একটা ভোক্তার সামগ্রী থাকে, যদি আপনার 4 চাকা চালিত মোটর গাড়ি থাকে, এয়ার কন্ডিশনার, ইন্টারনেট সুবিধা সহ কম্পিউটার বা ল্যাপটপ। তৃতীয়ত যেটা বলেছে, নিম্নলিখিত ভোক্তার সামগ্রীর মধ্যে এরটির বেশি যদি থাকে, কি থাকে? ফ্রিজ, ল্যান্ডলাইন, টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 চাকার মোটর চালিত যান। চতুর্থ যে সত্ত্বটা বলা হয়েছে, পরিবারের কোনো ব্যক্তি যদি আয়কর বা পেশাকর ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স পে করে থাকে যদি কেউ, তাহলেও কিন্তু সে রেশন পরিষেবা পাবেন না। তারপরে যে সত্ত্বটা বলা হয়েছে যে পরিবারের কোনো সদস্য রাজ্য বা কেন্দ্র সরকারি গ্যাজেট বা নন গ্যাজেটের কর্মচারী অথবা সরকার অনুমোদিত সরকার সাহায্যপ্রাপ্ত কোনো যদি কর্মচারী হয়, অর্থাৎ কেউ চাকরি করে থাকে, সেটা গভর্নমেন্টের হোক বা নন গভর্নমেন্টের যেটাই হোক না কেন, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সেও কিন্তু এই রেশন পরিষেবা পাবে না। ইতিমধ্যে আপনারা যেটি দেখলেন সেটি হচ্ছে শহর অঞ্চলের সত্ত্ব। এবার আমরা দেখে নেব যে গ্রাম অঞ্চলে সরকার নির্দেশিকা অনুযায়ী কী কী সত্ত্ব দেওয়া হয়েছে। তো প্রথমত বলা হয়েছে, রেজিস্ট্রেশন প্রয়োজন এমন মোটর চালিত 2, 3, 4 চাকা যানবাহন অথবা ফিশিং বোট থাকলে চলবে না। অর্থাৎ আপনার যদি 2 চাকা, 3 চাকা, 4 চাকা এর সাথে ফিশিং বোট থেকে থাকে তাহলে কিন্তু আপনিও রেশন পরিষেবা থেকে বঞ্চিত হবেন। যান্ত্রিক ও মোটর চালিত কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি থাকলেও কিন্তু হবে না। তৃতীয়ত, 50,000 টাকা এবং তার বেশি ক্রেডিট লিমিটেড যুক্ত কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে আপনার, তাহলেও কিন্তু আপনি রেশন পরিষেবা পাবেন না। পরিবারের কেউ বা অন্য কোনো সরকারি চাকুরি অর্থাৎ কেন্দ্র সরকার, রাজ্য সরকার বা সরকার নিয়ন্ত্রিত বা অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে সেও কিন্তু পাবে না। পরিবারের কোনো সদস্য সরকারের নিযুক্ত অকৃষি ব্যবস্থা অর্থাৎ নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ চালালেও সেও কিন্তু এই রেশন পরিষেবা পাবে না। পরিবারের যে কোনো সদস্যর যদি মাসিক আয় 15,000 টাকা চেয়ে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সেও পাবে না। এরপর যে নির্দেশিকা সরকার থেকে রাখা হয়েছে সেই নির্দেশিকাগুলো দেখব। পরিবারের যে কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে তাহলেও আপনি রেশন পরিষেবা পাবেন না। পরিবারে 3 বা তার বেশি ঘর থাকলে এবং সবকটি ঘর পাকা দেওয়ালের এবং পাকা ছাদ দ্বারা নির্মিত হলে সেও কিন্তু পাবে না। পরিবারের যে কোনো সদস্য বাড়িতে যদি রেফ্রিজারেটর থাকে তাহলে কিন্তু সেও পাচ্ছে না। পরিবারের যে কোনো সদস্যর বাড়িতে ল্যান্ড ফোন থাকলে সেও কিন্তু এই পরিষেবা থেকে বঞ্চিত হবে। পরিবারের 2.5 একক অর্থাৎ 2.5 একক বা তার বেশি শেষযুক্ত জমি থাকলে এবং অন্তত একটি সেচের যন্ত্র থাকলে সেও কিন্তু এই পরিষেবা পাবে না। পরিবারে 5 একর বা তার বেশি জমি থাকলে যা বছরে 2 বা তার বেশি মরশুমে চাষ করা হয় তাহলেও কিন্তু সে এই রেশন পরিষেবা পাচ্ছে না। অর্থাৎ আপনারা দেখে নিলেন যে সরকার থেকে কী নির্দেশিকা দেওয়া হয়েছে রেশন পাওয়ার এবং না পাওয়ার জন্য। এই নির্দেশিকা এবং এই সত্ত্বগুলোর ওপর নির্ভর করে এবার থেকে রেশন পরিষেবা দেওয়া হবে। এই সত্ত্বগুলি নির্বাচন করবে আপনি আপনার রেশন পরিষেবা পাবেন কি পাবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সঠিক তথ্য সঠিক সময় পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের আপনজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।